হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ইন্ডো নেপাল বর্ডার সম্বন্ধিত। ঠিক আছে, আজকে তোমাদেরকে জানাবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি থেকে নেপালে যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদের কি কি করণীয়, কি তোমাদের করতে হবে, কি তোমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, আর ওখানকার কীরকম কী সুবিধা রয়েছে, কীরকম কী ব্যবস্থা রয়েছে, সব বিষয় টোটাল বিষয় আমার মাধ্যমে যতটুকু তোমাদেরকে জানানো সম্ভব ততটুকু এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, আর এটি একটি স্পেশাল ব্লগ ভিডিও। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, পানি ট্যাঙ্কি মোড়। ঠিক আছে, পানি ট্যাঙ্কি মোড়ের এখানে বিরাট বড় একটি মার্কেট রয়েছে। এই মার্কেটের নাম ঠিক জানা নেই, পানি ট্যাঙ্কি বাজারই বলা হয় নর্মালি। ঠিক আছে, তো এই মার্কেটের মাধ্যমে তোমরা যদি কখনো এই মার্কেটে আসো তাহলে পরে তোমরা দেখতেই পারবে যে এখানে কীরকম পরিমাণ ভিড় রয়েছে মানুষের। সবাই নেপাল থেকে ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়া থেকে নেপালে যাচ্ছে প্রচুর। ঠিক আছে, কেউ কাজের মাধ্যমে, কারো বা আত্মীয় স্বজন এখানে রয়েছে। ঠিক আছে, এটি একটি ওপেন বর্ডার। অতএব আমাদের শিলিগুড়ি থেকে বা ইন্ডিয়া থেকে যদি নেপালে এই বর্ডারের মাধ্যমে যেতে হয় তাহলে পরে এখানে পাসপোর্ট বা ভিসার সেরকম প্রয়োজন পড়ে না। বাট তোমরা যদি ইন্ডিয়া টু নেপাল যেতে চাও তাহলে পরে তোমাদেরকে কিছু কাগজপত্র সাথে রাখতে হবে, আর কিছু কাগজপত্র নেপালে ঢুকে ওখানকার ইমিগ্রেশন অফিস থেকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তার জন্য কিছু টাকাও পেড করতে হয়, যদিও বা সেই টাকার পরিমাণটা বেশি না। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার সাথে কি ঘটনা ঘটেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে সবাইকে এই ভিডিও সেটি জানানোর চেষ্টাই করব। ঠিক আছে, তাহলে বন্ধুরা, যেমনটা তোমরা দেখতেই পারছো, আমি এই মুহূর্তে একদমই চলে এসেছি বর্ডারের চেকপোস্টে, আর একে একে সকলকে চেক করে সামনে এগোতে দেওয়া হচ্ছে। তো সেখানে লাইনে আমাকেও দাঁড়িয়ে পড়তে হলো। এখানে টোটো সাইকেলে করে প্রচুর নিত্য ডেলিকার যা প্যাসেঞ্জারই যারা করেন আর কি, ইভেন কি রীতিমতো এই যে নো ম্যানস ল্যান্ড যেটা রয়েছে মেচি ব্রিজের ওপর, যে মেচি যে ব্রিজটা রয়েছে সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ডের মধ্যেই পড়ে। তো এখানেতে আর কি প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, প্রচুর সারাদিনে অনেক ভাড়াও মারে, প্রচুর প্যাসেঞ্জার যাতায়াত করে। তো এই যে সামনে এখন আমি চলে এসেছি, যদিও বা এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, বাট আমি লুকিয়ে ক্যামেরা করেছি, যদিও বা সেটা উচিত না, বাট তোমাদের জন্য সব কিছু করতে রাজি রয়েছি। তো এখানেতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আজকে যে এখানেতে কী চেকিং হয়। কিচ্ছু লাগবে না তোমাদেরকে ইন্ডিয়া থেকে বেরোতে হলে, যেমন কি আমি বেরোচ্ছি, সেই বেরোতে হলে তোমাদেরকে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এসব রাখতে হবে। যে কোনো একটি প্রমাণপত্র তুমি যে ইন্ডিয়ান সেটা দেখালেই তোমাকে এখান থেকে পাস করে দেওয়া হবে। এবার এই সামনে যে বাইকটি রয়েছে সেই বাইকটি পাস হলে পরে তখন আমার নাম্বার চলে আসবে, তোমরা দেখতেই পাবে আমি কী দিলাম আর কী দিলাম না। ঠিক আছে, যদিও বা প্রথমে আমাকে জিজ্ঞেস করা হয় ক্যামেরা অফ কি অন রয়েছে। अच्छा, बाइक लेके जाने का कोई पेपर्स बनाना होता है नेपाल में? তাহলে বন্ধুরা, তোমরা যেমনটা দেখতেই পেলে এখানেতে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি বেরিয়ে গেলাম ইন্ডিয়া থেকে আমি এই মুহূর্তে বাইরে বেরিয়ে গেলাম। আমি কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপে তোমাদের জন্য প্রথমবার এসেছি। ঠিক আছে, যদিও বা আমার বাড়ির থেকে নেপালে এই বর্ডারের ডিস্টেন্স বেশি নয়। নেপাল বর্ডার পর্যন্ত পৌঁছতে মোট সময় লাগে আধা ঘন্টা কি 45 মিনিট, তার বেশি সময় লাগবে না। ঠিক আছে, তো আমি এই মুহূর্তে যেই ব্রিজটাতে, তোমরা যেই ব্রিজটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আর এই ব্রিজের নিচে যেই জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেচি নদী, মেচি বর্ডার বলা হয় এটাকে। ঠিক আছে, এই ব্রিজের উপর তোমরা দেখো কি অসংখ্য পরিমাণ ভিড়। ঠিক আছে, ভিড় শুধু টোটোই আর টোটো। ঠিক আছে, আর এটা কিন্তু নো ম্যানস ল্যান্ড। এখানেতে তুমি এসে যাবে না, শুধুমাত্র এখানেতে আসার জন্য কিছু প্রয়োজন নেই তোমার। ঠিক আছে, শুধু ডকুমেন্টস রাখবা কাছে, একটা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড। ঠিক আছে, একটা ডকুমেন্ট তোমার এখানে থাকলেই যথেষ্ট। তুমি এই ব্রিজের উপরে আসো, এখানে তো দাঁড়িয়ে থাকো, বসে থাকো, সময় কাটাও। ঠিক আছে, ভিডিও করো, যা খুশি ইচ্ছা করো, গল্প করো, কোনো প্রবলেম নাই, কেউ তোমাকে বাধা দেবে না। বাট তার জন্য স্পেসিফিক একটি টাইম রয়েছে। ঠিক আছে, তো যাই হোক না কেন, যেহেতু আমরা এই মুহূর্তে নো ম্যানস ল্যান্ডের মধ্যে চলে এসেছি, এখন আমাকে নেপালে গিয়ে, আমি যেহেতু বাইকে করে এসেছি অতএব আমাকে বাইকে নেপালে গিয়ে এটি কাগজ বানাতে হবে। সেইটাও তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে,
তো তোমাদেরকে আগেই জানিয়ে রাখি যে আমি যদি শুধুমাত্র এই মেচি বর্ডার পার করার পরে কিন্তু কাকরবিটা চলে আসছে। তো কাকরবিটার মধ্যে যদি আমি ঘুরতে চাই, কাকরবিটা পার না করি, কাকরবিটার মধ্যে ঘুরতে চাইলে আমাকে একটা সুবিধা কার্ড বানাতে হয় इमिग्रेशन ऑफिस থেকে। अच्छा सुनिए ना भैया, वो काकरबिटा में जाने के लिए पेपर्स बनाना पड़ेगा क्या? आंसर करना पड़ेगा। कितना? कहाँ जाएगा? ये काकरबिटा में सुविधा कार्ड दीजिए, 20 रुपये लेंगे। सुविधा कार्ड ऑनलाइन हो जाएगा ना? ऑनलाइन हो जाएगा। आप दूर तक जाएगा जो आपको आंसर करना पड़ेगा। अच्छा एमनी काकरबिटा में वाउचर नहीं लगेगा ना? कागज तो लगेगा 20 रुपये। 20 रुपये लगेगा। তাহলে যেমনটা তোমরা শুনতেই পেলে, এখানেতে কাকরবিটাতে শুধু যদি ঘুরতে চাই তাহলে তার জন্য সুবিধা কার্ড বানাতে হয়, আর তার জন্য 20 টাকা খরচা হয়। যেমনটা আমাকে বলা হলো 20 টাকা খরচা হয়, ঠিক আছে। তবে আমি ইমিগ্রেশন অফিসে গিয়ে যখন যাচাই করি তখন আমাকে বলা হয় 30 টাকা, যদিও বা 10 টাকা কম বেশি এদিক ওদিক হয়, কারণ কি সেটাও তোমরা সবাই বুঝতেই পারছো আশা করি ব্যাপারটা, ঠিক আছে। আমি আবার খুলে বললাম না ব্যাপারটা, ঠিক আছে। এবার এই ব্রিজটি পার করার পর সামনে তোমরা দেখতেই পাবে, এই ব্রিজটি পার করার পরে ওখানকার নেপালি আর্মিরা, নেপালি পুলিশরা, ঠিক আছে, পুরো ব্যারিকেডিং করা রয়েছে ওনাদের দ্বারা, ব্যারিকেডিং করা রয়েছে। আস্তে আস্তে সবাইকে পাস করতে দেওয়া হচ্ছে, বাট এই ব্রিজ থেকে ক্রস করেই ডান দিকে টার্নিং নিয়ে নিতে হবে, তাহলে পরেই ইমিগ্রেশন অফিস তোমরা যেমনটি ভিডিওতে আগে দেখতেই পারবে, ঠিক আছে। भैया सुविधा कार्ड किधर बनाना था? सुविधा कार्ड किधर बनाना होता है? যেমনটা তোমরা এখন দেখতেই পাচ্ছ, আমি এখন সোজা স্ট্রেট মানে এই ব্রিজটা পার করে ডান দিকে টার্নিং নিয়ে সোজা ঢুকে যাচ্ছি। এই হচ্ছে ইমিগ্রেশন অফিসের গেট, ঠিক আছে। তো এখন এখান দিয়ে সোজা যে ডান দিকে ওই সুবিধা কার্ড নেওয়ার ব্যবস্থা আছে, তো এখানে বাইক পার্কিং করে আমি নর্মালি যাব আর এনকোয়ারি করব। আর সেই সময় আমার কাছে ক্যাশ টাকা না থাকায় আমি ইমিগ্রেশন মানে সুবিধা কার্ডটি নিতে পারিনি। যাই হোক, সেটা দুঃখের বিষয় আমার পক্ষে। তো আগে কি হলো তোমরা দেখতে থাকো। এখন বাইক পার্কিং করে ইমিগ্রেশনের জন্য, ইমিগ্রেশন মানে কি ওই সুবিধা কার্ডের জন্য এনকোয়ারি করতে যাবো, ঠিক আছে। सर सुविधा कार्ड ऑनलाइन हो जाएगा ना? ऑनलाइन त हुँदैन, हामी पेपर चाहिन्छ। ऑनलाइन त अब ऑनलाइन त उता न हो। नहीं ऑनलाइन पेमेंट सुविधा कार्ड के लिए कितना लगता है? सिर्फ काकरबिटा जाना है सिर्फ 30 रुपया। वो ऑनलाइन पेमेंट कर सकते हैं? किसमा करेंगे? जीपे में, फोन पे में? आपका नेपाली हो चाहिए। ओ अच्छा। सर पीछे से गेट है ना सर? निकल एग्जिट गेट आपने काटा? जी वो तो ऑनलाइन नहीं हो रहा है, मेरे पास कैश नहीं है, ये प्रॉब्लम है। काकरबिटा जाना था। आपने ये भंसा काटा था? नेपाली है कि इंडियन? नहीं इंडियन। भंसा काटना पड़ेगा नहीं तो? जी वही तो रिटर्न होना पड़ेगा, फिर नहीं तो क्या करे। यहाँ से जाना एग्जिट। वहाँ से? यहाँ से नहीं देंगे। अच्छा ओके। তাহলে বন্ধুরা, যেমনটা তোমরা শুনতে পেলে বা দেখতে পেলে, আমার কাছে সেদিনকার একটিও ক্যাশ টাকা ছিল না, এই কারণে আমি পেমেন্টটা করতে পারিনি আর সুবিধা কার্ডটা নিতে পারিনি, ঠিক আছে। আমি ভেবেছি ওখানেতে অনলাইন তো অবশ্যই হবে, কারণ কি আমি ওখানেতে গিয়ে যেটা জানতে পারলাম, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, ক্যাশ কিন্তু তোমরা ক্যারি করবে, যেই ভুলটা আমি করেছি সেটা কিন্তু তোমরা করবে না, ঠিক আছে। আর অনলাইন পেমেন্টের ভরসাতে কিন্তু ওখানে যাবে না, তার কারণ হচ্ছে ওখানেতে জিপে, ফোনপে, ঠিক আছে, বা পেটিএম কিছুই ইউজ হয় না। হ্যাঁ, আমি ভেবেছিলাম অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবো, তাতে যদি 2 পয়সা বেশি লাগে তো লেগে যাবে, তাতে সমস্যা নেই, কি আছে, তাই না? 30 টাকা 40 টাকার ব্যাপার।
আর তোমাদেরকে নেপালের কারেন্সির ব্যাপারে দুটো কথা বলে দিই, সেটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান 1 রুপিস ইকুয়াল টু নেপালি 1.60 রুপিস, ঠিক আছে। নেপালি রুপিসকে কী বলে, নেপালি রুপিসই বলে ওখানে সবাই, ঠিক আছে। তো আমাদের এখানকার 1 টাকা, ওখানকার 160 ওখানকার 1 টাকা 60 পয়সা, মানে 100 টাকা ইকুয়াল টু 160 টাকা ওখানে, ঠিক আছে। তো তাতে যদি কিছু বেশি পয়সা লেগে যেত তা আমার কোনো সমস্যা হতো না, আমি দিয়ে দিতাম, প্রবলেম ছিল না, ঠিক আছে। যাই হোক, भैया वो हाईवे किधर है? जी वो बॉर्डर, जी जी हाँ 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 जी जी थैंक यू। ইমিগ্রেশন অফিসের পেছন দিয়ে বেরিয়ে এক্সিট হওয়ার পরে আমি রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, বুঝে পাচ্ছিলাম না কোন দিকে যাব, কারণ আমি যেদিকে এগিয়েছিলাম যেখানে এই ভদ্রলোকটি বসেছিলেন সেখানেতে রাস্তা ডিডেন্ড হয়ে যাচ্ছে, ওখান থেকে মেচি নদী স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম যে আমি যাবো তো যাবো কোথায়। লাস্টে আমি যখন জিজ্ঞেস করলাম তখন আমাকে বললো, তারপরে আমি মেন রোডে উঠতে পারলাম। যদিও বা এখান থেকে ইমিগ্রেশন অফিস থেকে যেসব গাড়িগুলো বেরোচ্ছিলো 4 হুইলারগুলো, ইমিগ্রেশন অফিস থেকে বেরোনোর পরেও বাইরেও এইখানেতে চেকিং ছিল, ঠিক আছে। তো সেখানেতে আমি যেহেতু বাইক নিয়েছিলাম আমাকে কিন্তু চেক করেনি, আমাকে যেতে দিয়েছে নর্মালি। আমি এখানেতে একটা জিনিস ফলো করার মতন হয়েছে যে 4 হুইলারগুলো একটু বেশি স্ট্রিক্টলি চেকিং হয়, আর সেটা করাটা যেহেতু উচিত, তার কিছু স্পেসিফিক রিজন রয়েছে। আর যেহেতু বাইকের প্রতি অতটা মানে কড়াকড়ি নেই, যা দেখলাম আমি, যা বুঝলাম, বাইকসের প্রতি অতটা কড়াকড়ি নেই। এখানে প্রচুর ইন্ডিয়ান গাড়ি আমাদের পানি ট্যাঙ্কি থেকে ঢুকছে। তবে নেপালের সম্বন্ধে তোমাদেরকে একটি কথা ভালো জানিয়ে রাখি, এখানেতে এসে তোমাদেরকে ভাষার কোনো রকম ভ্যারিয়েশনে পড়তে হবে না। তার কারণ হচ্ছে এখানেতে সবাই হিন্দি মোটামুটি বোঝে, ঠিক আছে, হিন্দিতে কথাবার্তা বলে। বাট নেপালিটা জানলে কি তুমি এখানেতে একটু বেশি প্রায়োরিটি পাবে, আর হিন্দি ভাষা জানলে একটু কম প্রায়োরিটি পাবে। বাট তোমার কোনো সমস্যা হবে না, তুমি এখান থেকে বাড়ি আসতে পারবে, বা তোমরা নেপালে ইন করে তোমরা গোটা নেপাল ঘুরতে পারবে। হ্যাঁ, তবে তোমাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি, তোমরা যদি নেপালের কাকরবিটা এরিয়া থেকে আরও বেশি ভিতরে ঢুকতে চাও, যেমন নেপালে অনেক বড় বড় জায়গা রয়েছে, তার মধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তোমরা যদি যেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু পাসপোর্টও শো করতে হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট চাই। হ্যাঁ, তোমরা যদি নেপালের যদি একটুখানি এরিয়াতে যাও, যেমন ধরো কাকরবিটা হয়ে গেল, কাকরবিটা পার করে আরও দুটো অন্য একটা স্টেট হয়ে গেল, সেখানে গেলে অত সমস্যা হবে না, সুবিধা কার্ড সাথে থাকলেই সমস্যা নেই, ঠিক আছে। বা সুবিধা কার্ডের থেকে বড় ব্যাপার, সুবিধা কার্ডে তো 30 টাকা খরচা হয়, আর আরেকটি খরচা হয় হচ্ছে 450 টাকা, ঠিক আছে। সেই পেপারসটা যদি তোমরা বানিয়ে নাও, তাহলে পরে তোমরা গোটা নেপাল ঘুরতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমাদেরকে একটি চার্জেস তোমাদেরকে দিতে হয়, ব্যাস। তোমাদেরকে ওখান থেকে একটি নেপালি ভাষাতে একটি পেপারস দিয়ে দেয়, গাড়ির নাম্বার প্লেট সহকারে, নাম্বার লিখিত অবস্থায় ওখানে তো থাকবে এই পেপারসের মধ্যে। তো তোমরা গোটা নেপাল পরিক্রমা করে দেখতে পারো নিজের গাড়ি নিয়ে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট পায়ে হেঁটে ঢুকলে পরে এসবের কিছু প্রয়োজন পড়ে, আইডেন্টি কার্ড থাকলো আর একটি সুবিধা কার্ড থাকলো, তো সমস্যা নেই, ওকে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। প্লিজ একটু সাপোর্ট করো। তো তোমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ভুল করে এই ফ্লাইওভারের উপরে উঠে পড়েছি। আমি কিন্তু এসেছিলাম নিচ দিয়ে, বাট আমাকে যেতেও হবে নিচ দিয়ে, বাট আমি ভুল করে ফ্লাইওভারের উপরে উঠে পড়েছি, অনেকটা এগিয়ে গেছি। बॉर्डर पानी टैंकी जाने का रास्ता सामने है ना, उधर से बाइक से नहीं जाने देंगे, नीचे से जाना होगा। अच्छा अच्छा, जी 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 जी, ओह, इधर से बैक कर सकते हैं ना। তারপর আবার ওখান থেকে আমাকে রিটার্ন আসতে হয়, ফ্লাইওভার উপর থেকে রিটার্ন এসে তারপর ডান দিকে ইউটার্ন নিয়ে তারপরে আমাকে নিচে নেমে আসতে হয়, ঠিক আছে। যদিও বা পুরো বিষয়টি তোমরা ভিডিওতে দেখতেই পারবে। যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি।
তাহলে আবারও একবার চলে আসলাম এই ব্রিজের উপর, যে ব্রিজ দিয়ে আমি এই মুহূর্তে একটু আগে এখান থেকে বেরিয়েছিলাম। ঠিক আছে, তো তোমাদের উৎসে কিছু কথা জানিয়ে রাখি। এই যে মেচি নদীটা যে রয়েছে, এই মেচি নদীর ওপর দিয়ে হাতি অবাধ বিচরণ করে থাকে। ইন্ডিয়া টু নেপাল বর্ডারের মাধ্যম দিয়ে হাতিরা অবাধ বিচরণ করে থাকে। এইখানকার যে ফরেস্টটা রয়েছে, এটা ইন্ডিয়ার সাথে নেপালের একটি মানে ওপেন ফরেস্ট, যেটা নাকি খুবই ভয়ঙ্কর ফরেস্ট। এখানে তো নানান রকম জীবজন্তু দেখা যায়। ইভেন কি এই নদীর ওপর দিয়ে, শুকনা চরের বালু চরের ওপর দিয়ে রাত্রেবেলা করে নদীর মাধ্যম দিয়ে হাতিরা যাওয়া আসা করে। প্রচুর পালে পালে হাতি যাওয়া আসা করে। শুধুমাত্র হাতি না, চিতাবাঘও বেরিয়ে পড়ে এখানে প্রচুর রকম। ঠিক আছে, যদিও বা সেটা সেখানকার লোকাল বাসিন্দাদের কথা। আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো এত কিছু এই মুহূর্তে দেখানো সম্ভব হলো না। ভবিষ্যতে আরেকটি ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। সেই ভিডিওতে আমি দেখাবো নেপালের ভিতরে, নেপালে ট্যুর করব, সেই নেপালের ট্যুরের একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো তার জন্য অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করবে। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তো যাই হোক, সামনে তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়া বর্ডার। আমি এখন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ঢুকবো আমার নিজের দেশে। ঠিক আছে, তো ইন্ডিয়াতে ঢুকতে গেলে কি প্রসিডিওর? একই প্রসিডিওর, আলাদা কিচ্ছু নেই। তোমাকে তোমার আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটি এতখানি হবে। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে।